হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি দূর দূরান্ত কাছে এবং দেশ বিদেশ যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমার ব্লগ ভিডিওটি হলো আমি গ্রামের বাড়িতে এখনও আছি আর বৃষ্টির জন্য আমি আটকা পড়ে আছি। আমি যে কাজের জন্য আসছিলাম কাজটা আমি এখনো শেষ করতে পারি নাই। তো আজকে আমি আপনাদেরকে অনেক মজার একটা ভিডিও শেয়ার করেছি। আমি আমার যা দুজন মিলে আমরা মাছ ধরতে গিয়েছিলাম আর মাছ ধরতে গিয়ে খুবই মজা হয়েছিল, অনেক মজা পাইছিলাম। প্লিজ আপনারা আজকে ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখেন আব্বা এর ভিতরে অনেকগুলা মাছ ধরে যে বালতির মধ্যে রেখেছেন। আমি মাছগুলা দেখতে গিয়ে মাছগুলা পড়ে গিয়েছিল, তারপর আমি মাছগুলা আবার উঠাইছিলাম। এই মাছগুলা অনেক দুষ্টু, মাছগুলা লাফালাফি করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করা শুরু করে দিছিল। তো আমি অনেক কষ্ট করে দৌড়ে আবার বালতিতে ডেকে রেখেছি। আমার আজকের ভিডিওটা আপনারা না টেনে ফুল ভিডিও দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর এই ভিডিওটা দেখে আপনারা অনেক মজা পাবেন। আমি আমার যা দেখেন যাচ্ছি। হ্যাঁ। জীবনে কোনোদিন মাছ ধরিনি, সেও নতুন আমিও নতুন। আর ওর বয়স অনেক কম, ছোট্ট একটা মানুষ। আর ও হালকা পাতলা, আমি অনেক ভারী একটা মানুষ। তারপরেও আমরা জাল উঠাইতে যাইয়া দেখেন পড়ে গিয়ে একবারে অস্থির। আর খুব মজা ছিল, আমার জালটা পড়ে গিয়েছে। আমি মাছ ধরতে গিয়ে ও পড়ছে দেখে আমার তখন যেরকম হাসি পাচ্ছিল, এখন আমি যখন ভয়েস দিচ্ছি আমি তখনও হাসি সামলাতে পারছিলাম না। আমি হাসতে হাসতে এদিক সেদিক উল্টাপাল্টা হয়ে শেষ পর্যন্ত আমিও পড়ে গেছিলাম। ও ওই দিক থেকে উঠে এদিকে যখন আবার বসছে তখন আবার পড়ে যাচ্ছিল। আর আমি তো একদম অস্থির হয়ে গেছি। আব্বা ওইদিকে ওই পাশে ছিলেন, আব্বাও কিন্তু আমাদের এই অবস্থা দেখে দৌড়াইয়া আসছেন। আর আমরা চাচি আম্মার কাছে দিয়েছিলাম ভিডিও করার জন্য। এই যে আমি পড়ে গিয়েছি দেখেন, পরে আমার পায়ের মধ্যে অনেক ব্যথা পাইছিলাম, রক্ত বের হয়েছিল। তো চাচি আম্মাও তো হাসতে হাসতে শেষ। চাচি আম্মা কিন্তু মোবাইলটা ক্যামেরা ঠিক মতো ধরতেও পারে নাই ওনার হাসির জন্য। তো আমরা বাড়িতে চলে আসছি গোসল টুসল করে ফ্রেশ হয়ে, বিকালের খাবার খেয়ে আমরা গাছ লাগাবো। ড্রাগন ফলের গাছ আমি ঢাকা থেকে নিয়ে আসছি। তো ড্রাগন ফলের গাছ লাগাবার জন্য যা মিলে আব্বা আমাদেরকে মাটি রেডি করে দিয়েছিলেন। তো আমরা আরেকবার একটু নতুন করে মাটিগুলা সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছিলাম। তো ড্রাগন ফুলের চারা আমি অনেক আগেই করে রেখেছিলাম, তো এগুলো নিয়ে আসছি, লাগাই দিলাম। তো আমি 4টা লাগাবো চারা, আর আমার যা লাগাবে 2টা। তো দুজন মিলেমিশে গাছ লাগায়, তারপরে পানি দিবে। আমি আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক মজা পাবেন। আর আপনাদের অনেক ভালো লাগবে কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখে তারপরে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। বাড়িতে আম্মা আরও অন্যান্য গাছ লাগিয়ে রেখে দিয়েছিল। আমাদের গাছে অনেক বড় বড় কুমড় পেকে গেছে, অনেক সাদা হয়ে গেছে। তো আজকে আমার যা গাছ থেকে কুমড় পারবে, আমিও ওর সাথে একটু হেল্প করতেছি। আর সে এখন আগে গাছে পানি দিয়ে দিবে, তারপরে চালের উপর মই দিয়ে তারপরে উঠবে। ও পাতলা পাতলা হালকা পাতলা মানুষ, ও কিন্তু এইরকম কাজ করতে পারে। আর আমি তো আল্লাহর রহমতে 68 কেজি, আমি তো আর এত বড় বড় বাড়ি কাজ করতে পারি না।
বিসমিল্লাহ করে অনেক সুন্দর করে ও কিন্তু কুমড়াগুলা পারছিল। তো 2টা কুমড় পেড়েছে, একটা বাড়িতে থাকবে আর একটা আমি ঢাকা নিয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।